إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله محمد وعلى آله سيدنا নবীজির আগমনে জগৎ হইল উজালা মরুনন্দী যখন করো ওহে আসি নিরালা আল্লাহুম্মা محمد وعلى آله محمد وعلى آله سيدنا الله 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 لا إله إلا هو أمر الله 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 رحمة للعالمين أسلمي داران أسم سبي دارئيات الله 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 لا إله إلا هو يا نبي السلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك নবীজি গো এলম নাই বাকি বারে বার আমল নাই বিপদ হাসরের ময়দান সুপারিশ করিও নবী গো মাবুদের দরবারে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه سلموا يا قوم صلوا على صدر النبي المصطفى ما دار إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নেয়ামতপুর ব্যাপারে বাড়ি ফাতিহা যুব সংগঠনের উদ্যোগে অমরবাসীদের স্মরণে নবমতম বার্ষিক ইসরাত মাহফিলের সম্মানিত সভাপতি পীর কামিল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মুখলিসুর রহমান পীর সাহেব, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা, যিনি আমার পূর্ব আলোচনা করেছেন,
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মের আইকন, আওলাদ রসুল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা শেখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী পীরজাদা ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যিনি ইতিপূর্বে আপনাদের সামনে প্রায় 3 থেকে 3.5 দিন আলোচনা করেছেন, ঐতিহ্যবাহী টানবালা দরবার শরীফের সাহেবজাদা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাত, সারা বাংলা আলো সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি জুবাইর আহমদ ফাতিহ বিন হুসাইনি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ মুফতি জুবাইর আহমদ চন্দ্রপুরী সাহেব, হযরত মাওলানা হাফেজ ওজহুল্লাহ সিদ্দিকী সাহেব এবং হজ মুআল্লিম হাফেজ মোহাম্মদ গোলাম দিরারি ভুইয়া যমুনা কসবা উক্ত মাহফিলে উপস্থিত আছেন। নিয়ামতপুর গ্রামের সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইরা, পর্দালের সিনেমা ও বোনেরা, সকলের প্রতি আমি আবার জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই মাহফিলের শেষ পর্যন্ত আমাদেরকে বসিয়ে রেখেছেন। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আমরা সকলে মিলে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরণ করছি আমাদের প্রাণের রাসূল দুজাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী আহমদ মুজিদুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক ধরে। আমরা আমার কথাবার্তা বলার ইচ্ছা এখন নাই, যেহেতু রাত হয়ে গেছে। এছাড়া আমরা উমরা হজে গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম, আব্বাও গিয়েছিল। ওইখান থেকে আমাদের একটু ঠান্ডা কাশি ছিল। মদিনা শরীফ এখন একটু ঠান্ডা, প্রচন্ড শীত আছে এখানে। এই ঠান্ডা কাশিতে এদেশে আসার পরে আরো বেশি বেড়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে মাহফিলে আব্বু আসছেন, কিন্তু এই ওনার এত বেশি কফ ঠান্ডা, মানে মারাত্মক অবস্থা, ভর্তি বেরোতে পারে না। তা আমারও এরকম রয়ে গেছে, এই জন্য কথা বলতে কষ্ট হয়। তারপরে মাহফিল যেগুলো হয় এগুলো যাইতেছি, কিন্তু আলোচনা করি না, এই সামান্য একটু আলোচনা করে দোয়া করে ফিরি। তো আজকেও ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে লেট করবো না, অল্প সময় দোয়া করবো, এখন দোয়া করে ফেলবো। যথেষ্ট আলোচনা হয়েছে, কিন্তু আমাদের একটা জিনিস প্রয়োজন, সেটা কি আমল করা। ঠিক না বলুন? আমল করলে অল্প ওয়াজি যথেষ্ট। মাশাআল্লাহ দুজন আলেম আজকে আমাদের মাঝে খুব সুন্দর আলোচনা করেছে। এখন শুধু আমরা আমল করা, আমল করতে পারলেই আমরা ইনশাআল্লাহ আল্লাহর ওলি হয়ে কবরে শুতে পারবো। যেরকম সুবহানাল্লাহ, আমলের ওলি, যেরকম আমলের ওলি। আল্লাহর ওলি হতে গেলে আমল করতে হবে। আজকে যেটা মাহফিলটা আয়োজন করেছেন নিয়ামতপুর ব্যাপারে বাড়ি ফাতিহা যুব সংগঠনের উদ্যোগে, তারা একটি বিশেষ একটি বড় ধরনের একটা ভূমিকা রেখেছেন। ফাতিহা যুব সংগঠন একজন আল্লাহ ওলির নামে এই সংগঠনের নাম দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, যার ব্যাপারে যাদের ওলিদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, দুনিয়াতে নাই, পরকালে নাই। যেরকম সুবহানাল্লাহ, এমন একজন ওলির সাথে সম্পৃক্ত রেখে এই মাহফিলের সংগঠনের নাম দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ, তোমরা আমার ওলিদের সাথে নবীজির কানেকশন রাখতে সবসময়। ঠিক না বলেন? আল্লাহর ওলিরা সবসময় নবীর সাথে সম্পর্ক রাখে, যোগাযোগ রাখে, নবীকে দেখে দেখে। এমন আল্লাহর ওলি আছে, নবীকে দেখে দেখে আমল করে। সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। উনি এত অসুস্থ হয়ে গেলেন, ওনার বয়স প্রায় 60 বছর। কত বছর? 60 বছর। ওনার বডি থেকে নিচের অবস্থানটা একবার অবশ হয়ে গেছে। হযরত হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক চিকিৎসা করতেছেন, কিন্তু ভালো হচ্ছে না। এবার তিনি নিয়ত করলেন যে আমি অনেক চিকিৎসা করতেছি, আমার শরীর আস্তে আস্তে খারাপ হচ্ছে, আমার নিচের অংশ অবশ হয়ে গেছে, আমি আবার নবীজির শানে আমি একটি কাসিদা লিখব। সুবহানাল্লাহ। কার শানে? নবীজির কাসিদা লিখব, এবং এই কাসিদার উসিলা দিয়া আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাকে নবীজির কাসিদার উসিলা আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আল্লামা ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি নবীজির সাথে কাসিদা লিখে জুম্মার দিন, শুক্রবার জুম্মার দিন রাতের বেলা উজু করে ভালো করে পবিত্র হয়ে তিনি এই কাসিদা পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ।
আসলে পড়তে পড়তে কি গেলে ঘুমিয়ে গেলেন। ঘুমার পর স্বপ্ন দেখতেছেন মদিনা নবীজি রওজা শরীফের সামনে দিয়া উনি নবীজির সামনে কাসিদা পড়তেছেন আর নবীজি কাসিদা শুনতেছেন। নবীজি কাসিদা কি শুনতেছেন, স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের মাধ্যমে কাসিদা পড়তে 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 কাসিদা শেষ হয়ে গেল। এবার নবীজি শরীর থেকে একটি বুরদা মানে একটি চাদর, ডোরাওয়ালা চাদর হযরত ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি শরীরের ভিতরে পরাই দিলেন। সুবহানাল্লাহ। যখন নবীজি এই চাদর মোড়কটা হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি শরীরে পরাই দিলেন, তিনি ঘুম থেকে যখন ভেঙে গেলেন, ঘুম ভাঙলেন, ঘুম থেকে ওঠার পর দেখলেন নবীজি স্বপ্নে যে চাদর দিয়েছিলেন ওই চাদর মোড়ক ওনার গায়ে লাগানো, এবং ওই দেখতেছি ওনার সমস্ত শরীর ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। বুর্দা মানে কি চাদর, বুর্দা মানে কি চাদর। আমার নবীজির শানে কাসিদা লেখে নবীজির কাছে কাসিদা শব্দ করেছেন, নবীজিকে হাদিয়া দিয়েছেন। এই কাসিদা মুসিয়া দোয়া করেছেন, আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। আল্লাহর ওলিদের সাথে আমার নবীর কানেকশন আছে। সুবহানাল্লাহ। আছে কিনা বলেন? আছে। যে ওলির সাথে নবীর কানেকশন নাই তিনি তো ওলি হতে পারবে না। তিনি ওলি হতে পারবে? ওলি হতে পারবে না। তাহলে ইমাম আর হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি নবীজির শানে কাসিদা লেখে চাদর মোড়ক পেয়েছেন এবং ঘুম থেকে করে চাদরও পেয়েছেন, ওনার শরীর সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই মদিনার নবী এখন মদিনা থেকে আমাদের সবাইকে দেখে কি দেখে না? দেখে কি দেখে না? দেখে ক্ষমতা কে আছে? এখন যদি আমরা যেই নবীর প্রতি রুচি হয়ে নবীকে মহাপুরুষকে ভালোবাসি দিতে আমরা বসে থাকতে থাকতে ঘুমিয়ে যান, আমার আপনার ভাই নবীজি যাও দিতে পারে কি পারে না? সেই ক্ষমতা নবীজি কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। ওরিয়া নবীর সাথে এত গভীর সম্পর্ক করেছেন, এই জন্য আল্লাহ পাক ওদেরকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ ওদের কানকে আল্লাহ ওদের কান হয়ে যা, আল্লাহ ওদের চোখটা আল্লাহ ওদের চোখ হয়ে যা, আল্লাহ ওদের হাতটা আল্লাহ ওদের হাতটা আল্লাহ ওদের হাত হয়ে যা, আল্লাহ ওদের পাওটা আল্লাহ ওদের পাও হয়ে যা। আল্লাহ যখন দোয়া করে ওলিদের দোয়া আল্লাহ কবুল করি, ওলিদের প্রার্থনা আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আমার আমি আলোচনা করবো না, একটা আলোচনা করলাম শুধুমাত্র ওলিদের শানে এই কথাটা বললাম। একটা কথা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আল্লামা শামসুল ইবলিস রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, ইনি কি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি পিসের আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ জি জগৎ বিখ্যাত বলি, ঠিক না বলেন? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ পিসের বললাম কি আল্লামা শামসুল ইবলিস রাহমাতুল্লাহ আলাইহি, উনার প্রতি আল্লাহ পাক ইলহাম করলেন। আল্লাহ বলছেন, হে শামসুল ইবলিস রাহমাতুল্লাহ আলাইহি, তোমার ভিতরে বেলায়েতের পাওয়ার দিয়েছি, বেলায়েত দিয়েছি, এই বেলায়েত তুমি আমার জালালউদ্দিন রুমিকে দান করো। সুবহানাল্লাহ। তিনি রওনা দিলেন, জালালউদ্দিন রুমির ভিতরে সাক্ষাৎ করবেন, রোম দেশে যাবেন। রাস্তার ভিতরে জঙ্গলার পাশে দেখলেন একজন বুড়া মহিলা, মুরব্বী বয়স্ক মহিলা বসে বসে কাঁদতেছেন। আল্লামা শামসুল ইবলিস রাহমাতুল্লাহ আলাইহি কাছে গেলেন, গিয়া বলেন, কি হয়েছে আপনার, কেন কাঁদেন? আমার একজন মাত্র নাতি ছিল, আমার আপনজন কেউ নাই, সবাই মারা গেছে। আমার নাতিটা আমাকে বড় পোষণ করতেন, আমার নাতিটাও কি আজকে মারা গেছে, এই জন্য আমি তার সুখে কাঁদতেছি, আমাদের কেউ নাই। যদি আল্লাহকে ব্যবস্থা করতে হবে কি করবো, এখন কোথায় যাবো? আমার তো বাঁচার মতো কোনো উপায় দেখতেছি না। আল্লামা শামসুল ইবলিস রাহমাতুল্লাহ আলাইহি মায়া হয়ে গেলেন। মায়া হলে শামসুল ইবলিস রাহমাতুল্লাহ আলাইহি ওই নাতির কাছে গিয়া কয়, এই নাতি তুমি উঠো। তুমি কি উঠো, উঠো। মরা মানুষকে বলছে উঠো, আল্লাহ ওলি জবাবটা দিয়া বলার সাথে সাথে সেই নাতিটি জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিন্দা হয়ে নাতি সহ করে ওই ব্যক্তিকে, ওই মহিলা হযরত আল্লামা শামসুল ইবলিস রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, দোয়া করে তার চলে গেলেন। চলে যাওয়ার পরের দিন সারা এলাকা প্রচার হয়ে গেছে এবং দরবেশে এবং কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। আচ্ছা বলেন তো, নেমতপুর গ্রামে যদি এমন একটা ঘটনা ঘটে যে একজন দরবেশে একটা মুর্দা জিন্দা করে ফেলছে, এটা কি গোপন থাকবো? না, গোপন থাকবো? ওই সারা এলাকায় প্রচার হয়ে গেছে এবং দরবেশে মানুষ জিন্দা করে ফেলছে।
বাদশাহ ছিল, বাদশাহ সামন জারি করছে এই দরবেশকে যেখানে পাইবা তাকে ধরে নিয়ে আসো। বাদশাহ সমন জারি করেছেন, কিন্তু তিনি এই আল্লামা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনাকে ধরার প্রয়োজন হয় নাই, নিজেই গিয়া বাদশার দরবার হাজির হয়ে গেছে। বাদশাহ লোকেরা বললেন, বাদশাহ বলে আপনি কি লোক চিন্তা করেছেন? বলে হ্যাঁ বলেছি, চিন্তা হয়তো হয়ে গেছে। বাদশার দরবারে অনেক আলেম ওলামা ছিল, তারা বলতেছে আপনি তো অনেক বড় অপরাধ করছেন। আপনি কি করছেন? আপনাকে বিচার করতে হবে। কি বিচার করতে হবে? যে আপনার শরীরের চামড়া গুলো আমরা উঠে ফেলবো। যেরকম নাউজুবিল্লাহ, শরীরের চামড়া কি উঠে ফেলবো। আল্লামা শামসুদ্দিন রহমাতুল্লাহ এই কথা শোনার পরে নিজের পায়ের বুড়াও করে ধরে নিজের চামড়া এমন দিয়ে টান দিলে নিজের শরীরের সমস্ত চামড়া তিনি বের করে বাদশার কাছে গিয়ে বললেন, বাদশাহ সাহেব আপনার আগুন দিয়ে আমাকে চামড়া দিতে হবে না, আমার চামড়া আমি নিজে আপনাকে উঠে দিয়ে দিলাম। তিনি কি আল্লামা শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি নিজের চামড়া নিজে উঠে ফেলেছেন। এত বড় একজন আশিকের রাসূল ছিলেন। আল্লাহ বলেছিলেন যখন চামড়া উঠে ফেললেন শরীরের গোশত দেখা যায়। শরীরে কি দেখা যায়? গোশত দেখা যায়, ঠিক কিনা বলে? যখন সকালবেলা সূর্য উঠতেছিল, শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সূর্যের আলো যখন ওনার গায়ে লাগলো, ওনার শরীরে মধ্যে একটু কি কষ্ট লাগে, ওনার কাঁচা গোশত না, এটি কষ্ট লাগে। তিনি বললেন, সূর্য তুমি আমার কেন কষ্ট দাও? যদি কথা বলছে সূর্য আর উপর দিকে ওঠে নাই, সাথে সাথে সূর্য আবার নিচের দিকে নেমে একদম নিচের দিকে চলে গেলেন এবং আবার অন্ধকার হয়ে গেল। লোকাটা আশ্চর্য হয়ে গেল, সকালবেলা হয়ে দেখলো আবার অন্ধকার হয়ে গেল। তখন তারা বুঝতে বাকি রইল না যে আমরা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করছি। ওলির সাথে কি করেছি? বেয়াদবি করেছি। বাদশা সহকারে যত লোক ছিল সবাই মিয়া আল্লাহর ওলির কদর করছেন। ওরা বলছে, আল্লাহর ওলি আমরা বুঝতে পারি নাই, আপনার কাছে আমরা ক্ষমা চাই, আপনি আমাদের ক্ষমা করে দেন। আল্লাহর ওলি গেছে গিয়ে বলেন, আপনার কাছে আপনার সাথে বেয়াদবি করার কারণে সূর্য উঠতেছে না, অন্ধকার দূর হচ্ছে না। তখন শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে ক্ষমা করে দিলেন। আর সূর্যকে বলে, সূর্য আমি তো বলেছি শুধুমাত্র আমার কি কষ্ট দিস না, এখন তুমি সবারই কষ্ট শুরু করছো। যখন এই কথা বলছে সূর্য আবার উঠতে শুরু করলো। আল্লাহর ওলিদের কথা সূর্য শুনে, ঠিক কিনা বলেন? গৌসের পাকে সূর্য সালাম দিয়ে উঠে, আবার গৌসের পাকে সূর্য সালাম দিয়া অস্ত যায়। যেটা বলছে ভালো না, ওদের মতো ক্ষমতা আছে কিনা? এরকম অনেক ক্ষমতা আছে কিনা? এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ভালো না, আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি। আজকে রাত্র হয়ে গেছে গ্রহণস্থা হবে, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত তিনি ফজর নামাজ এশার নামাজে ওযু দিয়া ফজর নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? 40 বছর বলেছে। আমরা তো সেই আল্লাহর ওলিদের অনুসারী, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে এসেছি সাধনা করার জন্য, রিয়াদত করার জন্য আল্লাহ পাঠিয়েছে। আমাদেরকে সেই সাধনা করতে হবে। আল্লাহ কয়েকজন আমাদের সবাইকে আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত রেখে ওই আল্লাহকে অনুসরণ তৌফিক দান করুন। আমিন। আরো জোরে আমিন। আপনার সকলে, আমরা সকলে ওলিদের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। যত জোর তোমার আসুক, মৃত্যুর আগ পর্যন্ত ওলিদের পক্ষে থাকবো। সবাই রাজি আছেন? কারা কারা সত্যি হাত তুলে দেখি। মহাসম্মেলন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين যার যার গুণের কথা স্মরণ করি আল্লাহ পাকের দরবারে মিলে মিলে কাঁদেন আল্লাহ আল্লাহ আমার তওবা কবুল করে নেন আল্লাহ আমার তওবা কবুল করে নেন আল্লাহ কবিরা সগীরা শিরকি বাদাতি জানা অজানা প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছায় যত প্রকার গুনাহ করেছি আল্লাহ আপনি দয়া করে ক্ষমা করে দিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা সবাই বলেন আল্লাহ আপনার দরবারে তওবা করতেছি জীবনে গুণাবলী তওবার ছিলাম তওবা করে দেব আল্লাহ আজকে আমার তওবা কবুল না হয় কারণ কি যদি আমার মরণ হয়ে যায় আমার কি উপায় হবে আমার কি উপায় হবে আমার কি উপায় হবে গুনাহে কবর গেলে কবর আজাব সইতে পারবো না বিষাক্ত সাপ কবর আসবে একটা সাপে কামড় দিলে 40 বছর পর্যন্ত যন্ত্রণা করবে আমি তো সইতে পারবো না যার যার গুণের কথা খেয়াল করে আমার নিয়তে পরে নাস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة আমার গুনাহ মাফ কইরা দাও আমার তওবা কবুল কইরা দাও আমার তওবা কবুল কইরা দাও সবাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা মুক্তাসের সামনে একটু নাফিয়া করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه شكرا الحمد لله عربي الحمد لله মাগরিব পড়ে এরকম একটু জিকির করার চেষ্টা করবেন, বেশি বেশি করে জিকির করবেন। যত বেশি জিকির করবেন তত কলব নরম হবে, তত ইবাদতের মজা পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ যথেষ্ট পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সুন্নতের অনুসরণ করবেন। নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতের অনুসরণ করো, সুন্নতটি মেনে চলো। আলহামদুলিল্লাহ আমাদের সকলের মাথার মধ্যে টুপি পরবেন, মুখে দাঁড়িয়ে রাখবেন, পাঞ্জাবি পরবেন, মিসওয়াক করবেন, ডিলা করে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই আল্লাহর ওলি বানিয়ে আমাদের কবরে শোয়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে নবীজির সুন্নতের যে আমল করার তৌফিক দান করেন। আমিন। অনেক সুন্নত রয়েছে, এগুলা খুঁজে বার করে করে আমল করলে ইনশাআল্লাহ আমরা কি আল্লাহর ওলি হতে পারবো। এখন আমরা দোয়া করে ফেলবো, সকলে বিসমিল্লাহ শুরু সূরা ফাতিহা করবেন। বিসমিল্লাহ শুরু সূরা ইখলাস হলো সূরা ফাতিহা। درود شریف پڑھتا ہے تو اللهم صل علی سیدنا محمد المعظم جود القرآن والرسول وصلت إليك وعلى وسلم اللهم صل على محمد وصلت إليك وعلى وسلم। হারারা ফাতিহাতুল শরীফ আশরিফ মাহফিল রমজানের কারণে 8 দিন আগাম হয়েছে। 21-22 ফেব্রুয়ারি 8-9 ফাল্গুন এই মাহফিলে আপনাদের সবাইকে দাওয়াত করে গেলাম। 21-22 ফেব্রুয়ারি 2 দিন পিছনে মাহফিল, আর বাংলাদেশে 8-9 ফাল্গুন এই মাহফিলে আপনাদের সবাইকে যাবেন। লাস্টের দিন শেষ দিন আসবে হযরত হাসান আল আজহারি এবং জয়লিস্ত ফরিদি সাহেব, উনি থাকবেন। তারপরে মাহমুদ সানি সাহেব উনিও থাকবেন, আরো অনেক থাকবেন। মাওলানা মুফতি জুবাইর আহমদ ফাতিহ হোসেন সাহেব উনিও থাকবেন, অসংখ্য রামায় থাকবেন। আপনাদের সবাইকে দাওয়াত করে 2 দিন ইসলামের মাহফিল 21-22 ফেব্রুয়ারি। তখন আমার পীর কামের শাস্ত্রী আল্লামা ফতেহ রহমতুল্লাহ আলাইহি, তিনি দীর্ঘ অনেক বছর এই এলাকাতে এসেছেন। উনি ইন্তিকাল করছেন প্রায় 32 বছর। প্রায় কত বছর? 32 বছর। তিনি আরো যদি আগে 32 বছর আগে আসে থাকে, 32 কত 64-65 বছর, প্রায় 50-60-70 বছর আগে থেকে তিনি এই এলাকাতে আসেন। আলহামদুলিল্লাহ। তাহলে কত বছর আগে কথা। এই এলাকাতে উনি আসার করে প্রায় 50-60 বছর আগেই তিনি এলাকা আবাদ করে গেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য তো রাত্রে আপনি বসে দিয়েছেন। কেন বসে দিয়েছেন? এটা কিন্তু আমরা কারণে না, ওই যে ফতেহ আলী বিশ্ববিদ্যালয় কেবলা কারণে, ঠিক কিনা বলেন? বসে দিয়েছেন আপনারা, ওনারা আবাদ করে গেছে আমাদেরকে, আপনাদেরকে, ঠিক কিনা বলেন? যার জন্য আপনি বসে দিয়েছেন। চিন্তা করে দেখেন কত লং টাইম আপনি এলাকাতে সময় দিয়েছেন। প্রায় 70 বছর আগে এলাকাতে আপনাদের খেদমত করে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে এই খেদমতের কারণে আজকে আমরা এই মাহফিল করতে পারছি, ঠিক কিনা বলেন? এই উনিদের অবদান বলা যাবে না। তো উনি এই যে শ্রুত আদ করতে, উনি সবসময় সিরিজ লঙ্গি পড়তেন। সিরিজ লঙ্গি পড়া আমাদের কষ্ট না? আমাদের কষ্ট না? কিন্তু উনি যে পড়ছেন কি বুঝতে পারছেন? বুঝতে পারেন। আমি যখন আলেম পাস করছি তখন থেকে আমি সিরিজের লঙ্গি পড়ি। নবীজি কখনো সিরিজের লঙ্গি পড়ে নাই। তো আলেম পাস করছে, আমি তো সিরিজের লঙ্গি পড়ে আসি এলাকাতে, কেউ আমাদের কেউ বুঝতে পারে নাই, কেউ ধরতে পারে না। যে পড়ে সে ধরতে পড়ে, ঠিক কিনা বলে? তা আলেম পাস করছি সিরিজের লঙ্গি পড়া, ফাজিল কামেল করছি, ডাবল টাইটেল করছি, কাতিয়ার দিকে ফিকা করছি, ডাবল টাইটেল পাস করছি, এই সিরিজের লঙ্গি পড়া অবস্থা। এটা একটা সুন্নত। এটা কি সুন্নত? সবাই কি পারবে করতে? না, পারবে না। আবার ইচ্ছা করলে পারবে, ঠিক কিনা বলে? ওই জন্য আমল করলে পারবে। খারাপ বিশ্বাস করে এটা করতেন, তা আমরা এটা করি। এরকম সুন্নত আমল করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হয়ে কৌশিতে পারবেন। ওলি আল্লাহর কাছে গেলে এই সুন্নতের শিক্ষা পাবেন। হক্কানি কাফিরের কাছে গেলে এগুলা পাবেন, তখন আপনিও কি আল্লাহর ওলি হতে পারবেন। কামিল পীর হতে হবে বাবা, কামিল পীর হতে হবে, যার কাছে সুন্নতের রসুল পাওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار
لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على سيدنا محمد طب قلوبه ودوائها وعافية الأبدان وشفائها وقوت الأرواح وغذائها ونور الشعر ودوائها وآله وصحبه وبارك وسلم اللهم انت ولي في الدنيا والآخرة كل كما كنت لسيدنا محمد صلى الله عليه وسلم وارزقني محبتك اللهم ارزقني حبك واشغلني بجمالك وجلالك واجعلني من المخلصين آمين اللهم امر نفسي بجذبات ذاتك يا رسول الله ورسوله ربي لا تذرني وأنت خير الوارثين يا الله خلاص please نترك برج الله আপনার মায়ের বন্ধুদেরকে নিয়ে আপনার মায়ের বন্ধুদেরকে নিয়ে তার জন্য আমাদের আপনার কাছে হাত তোলা আল্লাহ আপনি আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেন আল্লাহ গুণাগুলি করে দেন আমাদের গুণাগুলি ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে আল্লাহ বসে এই মাঠে হাত তুলেছে আল্লাহ আল্লাহ কত বছর মাঠ হয়েছে অনেক লোক চলে গেছে এই বছরের মাহফিল হচ্ছে আগামী বছর মাহফিল আস্তে আস্তে আমাদের মধ্যে কার জানি চলে আসে আল্লাহ 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 আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ আমাদের মাহফিল থেকে আমাদেরকে মাসুম বানিয়ে দেন মাসুম বানিয়ে দেন আল্লাহ গুনাহ করেছি ভুল করেছি এ জীবনে আর গুনাহ করব না এই জীবনে আমি আর গুনাহ করব না হাসরের ময়দানে আল্লাহ গুনাহগার বলিনা আমার গুনাহ মাফ কইরা দাও আমার সিনা মাফ কইরা দাও আমার সিনা সাফ করে দাও দুনিয়ার গুনাহ দুনিয়ায় মিটে দিল আল্লাহ Allah
মাহফিলকে উসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ গফুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ সামিউ বাসির নাম তোমার আল্লাহ, জবান তুলে চলে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ 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 এই নিয়ামত মুঝে বরকত মাহফিল কবুল করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। আমরা হজ করে এসেছি, 40 দিনে পার হয় না, সাবধানে আল্লাহ নবীজি রওজা শরীফে মক্কা শরীফে এসেছি। এই হাত রেখেছে পবিত্র কাবা শরীফে। আল্লাহ আমাদের হাদিসে মাত্র আল্লাহ আপনি মাত্র চন্দনের ভিতরে ঢুকেছে, তাদের সকলের নাম আল্লাহ আল্লাহ সকলের নামটা আপনি অনুমোদনতে উঠে দেন, আল্লাহ অনুমোদনতে উঠে দেন, আল্লাহ আল্লাহ। এই ব্যাপারে বাড়ি যেমন ব্যাপারে বাড়ি মুরব্বীরা, যুবকরা, ছোট ছোট ছেলেরা, মেয়েরা আজকে এত আনন্দ করে ভাবনা করেছে আল্লাহ। আমার বড় সাক্ষী আজকে মাহফিল কবুল হয়ে গেছে আল্লাহ। ওলামা ইকরাম একের করে সুন্দর আলোচনা করেছে আল্লাহ। সে আলোচনা করে উসিলা করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আমার টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাউল দিয়ে, চাউল দিয়ে এই মাহফিলে সাহায্য করেছে আল্লাহ। সকলে দাওয়াতে কবুল করা আল্লাহ, আপনি সকলে দান কবুল করুন আল্লাহ। আল্লাহ আল্লাহ নেমতপুর গ্রামে আল্লাহ বিশেষ করে এই এলাকাতে যত কবরস্থান আছে আল্লাহ, আল্লাহ প্রতিটা কবরে এই মাহফিলের সব পৌঁছায় দেন আল্লাহ। নেমতপুর গ্রামে প্রতিটা কবরে পৌঁছায় দেন আল্লাহ। বিশেষ করে ব্যাপারে বাড়ির কবরস্থানে পৌঁছায় দেন তাদের সদারকে না দিন আল্লাহ। এই ব্যাপারে বাড়ির প্রতিটা কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এই মাহফিলে যত আলোচনা হয়েছে আসল পত্রিকা পর্যন্ত সমস্ত আলোচনাগুলি এই ব্যাপারে প্রতিটা কবরে কবরে পৌঁছায় দেন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন, মুমিনাত, মুসলিমা, মুসলিমাত, ইমানদার মুসলমানের কবরে এসে গেছে, সমস্ত জাহান মুসলমানের কবরে এই মাহফিল সব করে পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়া নাই, প্রত্যেকের আব্বা আম্মার কবরে পৌঁছায় রব্বির রহমহুমা কামা রব্বির রহমহুমা আল্লাহ। যাদের আব্বা আম্মা কবরে শিখাচ্ছে আল্লাহ, ওদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। এত মায়া করতে যারা সংসারে আজি বুঝি সোয়াদর আল্লাহ। যাদের আব্বা আম্মা জীবিত আছেন হায়াত বাড়ায় দেন, খেদমত করার তৌফিক দান করে দেন। সোনার মক্কা, সোনার মদিনা আল্লাহ আমাদেরকে নসিব করে দেন। যাওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ দুবার করে আমার নবীজি কাছে দেখা দেন আল্লাহ। আল্লাহ দুবার করে নবীজিকে দেখা দেন।
নবীজিরা না দেখাইয়া না নামি দিও না আল্লাহ নবীজিরা না দেখাইয়া না আল্লাহ নবীজিরা আমার মনে জানলে বেশি নবীর চেহারা বলে তোমাদেরকে তো জীবন বলতে পারবে না নবীর বলে দেয় নবীর পাগল বলে দেয় নবীর গুলাম বলে দেয় চোখটা বন্ধ করে দেহটাকে নেমতপুরকে মনটা পাঠিয়ে দেবে মদিনা মনটা মদিনা পাঠিয়ে আল্লাহ মদিনা নেমেছি আপনার মধ্যে আমাদের কান্না দাঁড়কে আল্লাহ নবীজিরা না দেখাইয়া মরণ দিও না আল্লাহ নবীজিরা না দেখাইয়া মরণ দিও না আল্লাহ माफी का पे कबूल करो अल्लाह पे कबूल करो अल्लाह अपने सवाब हमारे तो मुर्शिद के वाला पीर कम मुर्शिद मकाम है अल्लाह शाह से भी पीर को सही अल्लाह पहुंचाई रहमतुल्लाह रूह पहुंचा दे खरना से मेरे पहुंचा दे खुदा को सादी की जुद्दत और कुतुबुल शाह अल्लाह शाह से पीर को सलाम खालिक रहमतुल्लाह शुक्र से पहुंचा दे এমনি করে तमाम दुनिया बांग्लादेश যত বলি আল্লাহ আছেন সমস্ত আউলিয়ায়ে রূহে পৌঁছে দেন আল্লাহ সমস্ত আউলিয়ায়ে রূহে পৌঁছে দেন اللهم صل على سيدنا محمد وانزله المقام المقرب عند قيام القيامه بسم الله سوره فاتحه بسم الله বিদেশি বিরাজ্যে অনেকে আছে দোয়ার প্রাপ্তি হয়েছে সকল বিদেশিদের আপনাকে হেফাজত রাখেন আল্লাহ তাদের সমস্যাগুলো সমাধান করে দেন আল্লাহ যারা বিদেশ যাওয়ার নিয়ত যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ অনেকে অসুস্থ আছেন মারাত্মক অসুস্থ অনেকে আছেন আল্লাহ প্রত্যেককে আপনি সেবা করে দেন আল্লাহ নজরুল ইসলাম নামে একজন ব্রাহ্মণের অপারেশন হবে দোয়ার প্রাপ্তি হয়েছেন আল্লাহ ওনাকে আপনি সুস্থ করে দেন অপারেশন সাকসেসফুল করে দেন আল্লাহ আরো অনেকে দোয়া অপারেশন হবে অনেকে অসুস্থতা আছেন দেশে বিদেশে সকল বিমারীদেরকে আপনি সেবা করে দাও আল্লাহ সকল বিমারীদেরকে আপনি সেবা করে দাও আল্লাহ এই মুরব্বীরা তোরা তো বসে রয়েছে আল্লাহ আল্লাহ প্রত্যেক মুরব্বীকে নেক হায়াত দান করুন আল্লাহ আপনি আমাদের সকল হায়াতে বরকত দান করেন সকল হায়াতে বরকত আমাদের সকল রিজিক বাড়ায় দেন আল্লাহ আল্লাহ সকল রিজিক বাড়ায় দেন প্রতিদিন মা বন্ধুকে রাবিয়া বস্তু গরি বাড়ায় দেন আল্লাহ প্রতিদিন মা বন্ধুকে রাবিয়া বস্তু মতো অনেক টাকা নসিব করে আল্লাহ আল্লাহ গভীর রাতে এত করে যে আশা নিয়ে বসে রয়েছে আল্লাহ আল্লাহ সকলের মনে আশা পূর্ণ করে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকে আশা করবো যা যা মনে করতে আমার কাছে বলেন মনে একটু বলেন আল্লাহ আল্লাহ তুই পূর্ণ করে দাও আল্লাহ তুই পূর্ণ করে দাও আল্লাহ তুই পূর্ণ করে দাও আল্লাহ জানি না কার পরিবারে কি সমস্যা আল্লাহ আল্লাহ আপনি তো সব দাতা আল্লাহ আপনাকে জবাব দেয় আল্লাহ আপনাকে জবাব দেয় আল্লাহ আপনাকে জবাব দেয় আল্লাহ সকলে মনে আশা আপনি পূর্ণ করে দাও আল্লাহ আল্লাহ মা বোনেরা অনেক দোয়ার পাত্রে সকলে মনে আশা পূর্ণ করে দাও আমি অত্যন্ত খুশি হলাম মাশাআল্লাহ ব্যাপারে বাড়ির যুবকরা সারা বাংলাদেশে ছড়াই পড়ছে আল্লাহ বিভিন্ন বেকারি বিভিন্ন ভাবে আছেন চাকরি ব্যবসায়ী আছেন আল্লাহ এই মহল্লার মানুষের যুবকরা এত সুন্দর করে 9টা বছর মাহফিল করতেছে আল্লাহ এই যুবকদের আর উন্নতি দান করে আল্লাহ এই ব্যাপারে বাড়ি দিন দিন আরো উন্নত হচ্ছে আল্লাহ আরো হবে
আল্লাহর ওলিদের উসিলা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই বাড়িতে রহমত বরকত আপনি দান করে দেন আল্লাহ, রহমত বরকত দান করে দেন। আমার দাদা মুর্শিদ কাবরা রুহানি সাহ এই যে বাজারে শহর নিয়ামতপুর গ্রাম আশেপাশে গ্রাম প্রতিটা গ্রামে একটা দান করে দেন আল্লাহ। ওলির উসিলা আল্লাহ তুমি বরকত দান করে দাও আল্লাহ, ওলির উসিলা আপনি বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ যেন তাদেরকে টাকা পয়সা যারা খরচ করেছেন দান খরচ করেছেন মাহফিলে তাদেরকে আরো সম্পদ আপনি বাড়ায় দেন আল্লাহ। ঢাকা থেকে লোক আসছে, চট্টগ্রাম থেকে আসছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই মাহফিল উপলক্ষে আসছেন আল্লাহ, তাদের সকলে আশাকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وأنزله المقام المقرب عندك يوم القيامة ورشد قرآن. اللهم صل على محمد وصلت إليك وآله وسلم. اللهم صل على محمد من نبي أمه وآله وسلم. আল্লাহ খাররা ফাতিহাতুর রশিদ মাহফিলটাকে আপনি কবুল করেন। 21 মাস মা আল্লাহ ফেব্রুয়ারি এই মাহফিলটা আল্লাহ আপনি কবুল করেন। মাহফিলটাকে সুন্দর করে আয়োজন করতে তৌফিক দান করেন আল্লাহ। সবাইকে মাহফিলে যাওয়ার তৌফিক দান করেন। 9 এই তারিখে, এই জানুয়ারি 10 তারিখে উত্তরপাড়া এক মাহফিলে আসবো এবং জানুয়ারি 24 তারিখে মরুম আব্দুর রহিম সাহেব মাহফিল হবে আল্লাহ, সেটাও তুমি আপনি খবর করো আল্লাহ। এমনি করে যারা যে দোয়ার প্রার্থী হচ্ছে, যে জায়গাতে হাত করছে আল্লাহ, সকলে হাত করে আপনি কবুল করেন আল্লাহ। যারা মাহফিল করতে গিয়ে যুবকরা অনেক পরিশ্রম করেছেন, অনেক মাহাত্মা পরিশ্রম করেছে আল্লাহ, আল্লাহ তাদের পরিশ্রম কবুল করেন আল্লাহ। আল্লাহ তাদের সন্তানাদি বড় হয়েছে, বিয়া শরীরে পরে টেনশনে আছে অনেকে আল্লাহ, আল্লাহ তাদেরকে সৎ পাত্র মিলে দেন আল্লাহ। তাদের সন্তানের সন্তান দান করে দেন আল্লাহ। অনেকে ছেলে সন্তান নেই, ছেলে সন্তান আপনি দান করে দেন। আমার আব্বাহুল কেবলা পীরে কামের শাস্ত্রী মুখলেসুর রহমান সাহেব অসুস্থ আল্লাহ, আজকে মাহফিলে দোয়া করতেন আল্লাহ। আল্লাহ আমার দাদা আল্লাহ যদি আর কেউ নাই আমার আল্লাহ হায়াতে বরকত দান করে দেন আল্লাহ, হায়াতে বরকত দান করে দেন। এই এলাকাতে তিনি প্রায় দাদা প্রায় 32 বছর, এই ওনার পরে 32 বছর আরো আগে তিনি আসছেন আল্লাহ। এই এলাকাতে প্রায় 40 বছর 32 বছর আগে থেকে আমার আসছেন, দীর্ঘদিন পার হয়ে গেছে আল্লাহ, আজকে তিনি আসতে পারে না আল্লাহ। আমাকে আপনার হায়াত দারাজ করে দেন আল্লাহ। হায়াত আছে প্রত্যেকের আব্বা আমাকে আপনি জীবিত আছে হায়াত রাখেন اللهم صل على محمد وصلى إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله. সকল মহাজন যারা আসছেন আল্লাহ সবাইকে আরো ব্যবসা উন্নত করে একটি দান করে দেন আল্লাহ। যেন এই যারা যারা মাহফিল হাজির হচ্ছে সকলে মনে আশা পূর্ণ করে, বিশেষ করে ব্যাপারে বাড়ি যারা ব্যবসায়ী মহাজন চাকরিজীবী বিদেশি যে যেখানে মাহফিলে সাহায্য করছে আল্লাহ তাদের সংসারকে আরো উন্নত করে একটি দান করে। এই জন্য বিসমিল্লাহ সূরা ফাতিহা আরম্ভ করে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়াল্লাহ। মাহফিল আর অনেক আগে শেষ হয়ে যেত, কিন্তু আলেম ওলামা বিভিন্ন কারণে আসতে লেট হয়ে গেছে, এই জন্য আজকে একটু বেশি দেরি হয়ে গেছে আল্লাহ। তারপর আমরা আপনার সন্তুষ্ট আল্লাহ। বছর একটা মাহফিল হয়েছে আল্লাহ, আপনি আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেছেন। আপনার ব্যাপারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে করে আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আমল করার তৌফিক আপনি দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওত ও রিদাল কারী আমাদের সকলের জীবনে জারি করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।